টু আ নিউ ব্লগ। তো আজকে এখানে হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর প্রিপারেশন। কেন তোমাকে দেখাবো না? কেন কাপড় চোপড় ছেড়ে দেখাবো না, এইভাবেই দেখাবো। এই তো আজকে হচ্ছে আমাদের এখানে জামাই ষষ্ঠীর প্রিপারেশন। এবার জামাইটা কে, তাই তো? জামাইটা হচ্ছে আমার বর, তার শাশুড়ি এখানে নেই, ওই জন্য দায়িত্ব আমাদের উপর পড়েছে তাকে জামাই ষষ্ঠী খাওয়ানোর। এই জন্য এখানে প্রিপারেশন চলছে। আজকে হবে ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, সবকিছু হবে। যাই হোক, জামাই বাজার করতে গেছে, মাছ টাছ সব কালকেই সব এনে রাখা হয়েছে। আজকে মটন আসছে। তো চলো। হ্যাঁ, শ্বশুর গেছে বাজার করতে। সো আজকে দায়িত্ব আমাদের উপর পড়েছে। আমি আগের বছরও করে খাইয়েছিলাম ওকে, সে বছর তো মামুনিটাও ছিল না, খুব চাপ পড়েছিল। এবছর তো তবু মামুনি আছে, আমি জানি পুরোটাই মামুনি হ্যান্ডেল করে নেবে। কাল থেকে মা বলে যাচ্ছে মায়ের খুব দুঃখ, খাওয়াতে পারছে না। ওই জন্য বলছি ঠিক আছে, চাপ নিও না, আমরা আছি তো, আমরা এখানে খাইয়ে দেবো, পরে যখন যাবে আবার তখন তুমি খাইও। সো চলো রান্না বান্না শুরু করা যাক। এবার হচ্ছে পাতুরির ভেটকি মাছ, এই যে ভেটকি মাছের পুরো ফিলে করা, কালকে গিয়ে দাঁড়িয়ে থেকে করিয়ে আনা হয়েছে সব। এটা দিয়ে হবে ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের জন্য কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাজু বাদাম ভিজিয়ে রেখে দিয়েছি। তা এখন 8 ঘন্টা ভেজানো থাকবে। ভেটকি মাছের পাতুরির জন্য সব সরঞ্জাম রেডি করে রেখেছি। আর এখানে মামুনি করছে হচ্ছে মাছের মাথা দিয়ে ডালের প্রিপারেশন। মাছের মাথা দিয়ে হবে ডাল। ভেটকি তো ভেজানো হয়েছে, চলছে প্রিপারেশন। এবার ভেটকি চচ্চড়ি, ভেটকির কাটা চচ্চড়ি হবে আবার, তার প্রিপারেশন, ওই যে কাটা। আর তার সাথে এখানে হবে মাছের তেলের বড়া, মাছের তেলের বড়া, মাছের তেলের বড়া। এখানে আছে বড় বড় চিংড়ি, একদম কালকেই আনা হয়েছে। এই যে একদম বড় বড় চিংড়ি আছে, চিংড়ি বড় বড়। তারপর এখানে মাছগুলোকে আমি পুরো সোক করে রেখে দিয়েছি। এইবার এইগুলোকে সব মেশাবো। এখানে আমার মশলা বানানো হয়ে গেছে ভেটকি মাছের জন্য। এই ভেটকি মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। কি বলবে? কি বলবো, এই যে এখানে প্রিপারেশন চলছে, আর কি বলবো। আচ্ছা, মাটনও চলে এসছে। এই যে আমাদের মাটন, এবার এটা ম্যারিনেট করা হবে। এখানে আলু ভাজা হচ্ছে, চিংড়ি মাছে কাঠি লাগিয়ে রেডি। মটনও এখানে ম্যারিনেট করা কমপ্লিট, ডান আমাদের। এই যে এখানে চিংড়ি মাছ ভাজাও হচ্ছে। মামুনি আজকে চিংড়ি মাছের মালাইকারির দায়িত্বে। হ্যাঁ, আমার দায়িত্বে ভেটকি আর মটন। এই যে এখানে কাটা চচ্চড়ি হয়ে গেছে। এখানে এখন হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এইদিকে বসবে মটন। এই যে চিংড়ি ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছের মালাইকারি হবে, আর ওদিকে হবে মটন, তেল গরম হচ্ছে। এখানে আমার মাংস বসে গেছে, মাংস কষছে। আর এই যে এখানে চিংড়ি মাছের মালাইকারি রেডি। এই যে মটন অলমোস্ট ডান, ওখানে কষে গেছে অলমোস্ট। এরপর প্রেসারে দিয়ে দেবো। এই যে যে জামাই সেই এখানে যে কলা পাতা কাটছে খাবে বলে, ভেটকি মাছের পাতুরি খাবে। এখানে আর কলা পাতা কাটার কেউ নেই, এই যে কলা পাতা কাটছে। খেতে গেলে খাটতে হবে। আমাদের মেনু অলমোস্ট সাজানো হয়ে গেছে, এখন শুধু মাংস আসছে। এই যে আমাদের এখানে মেনু রেডি, সব সাজানো গোছানো কমপ্লিট। এই যে মাছের মাথা দিয়ে ডাল, কাটা চচ্চড়ি, চিংড়ি, ভেটকি, মাটন, চাটনি, পাঁপড়, 5 রকম ভাজা, মিষ্টি। আর এই যে এনারও সাজানো, আমারও সাজানো কমপ্লিট। এই যে এখন বলছে এখনো হয়নি, দাঁড়া, এখনো কমপ্লিট হয়নি। কিসে দেবো? বসে গেছি এখন, জামাই ষষ্ঠী হচ্ছে আমাদের এখন। এই যে খেতে বসে গেছি আমরা। এবার ডিজিটাল জামাই ষষ্ঠী পালন হচ্ছে আমাদের। চলো এবার খেয়ে নিই আমরা।
খেয়ে তারপর রিভিউ হবে, মামনির রান্না আমার রান্না সব কেমন হলো, জামাই রিভিউ দেবে। ভেটকির পাতুরি কেমন হয়েছে? টেক টু। ভেটকির পাতুরিটা খুব ভালো হয়েছে। আমি আর খেতে পারছি না, এলা মেরে গেছে একজন, পুরো পুরো অবস্থা খারাপ। এইটুকু খেয়েই তাতে ওই দিক থেকে ভিডিও গেলে পিসাও গেলে কি চিতল করিসনি, ইলিশ করিসনি, এরপর তোমাকে চিতল ইলিশ দিলে তোমার কি হতো তাহলে? তুই এখানেই ঘুমাতে আরেকবার। খেতে পারতাম, আমি সবই আমি খেয়ে নিতে পারি চেপে চুপে। কালকে থেকে অফিস আবার অফিস আছে, সেটাই চাপে, যার জন্যই তো তুমি নিলে না। আলা হয়ে গেছে গো খেতে খেতে, কখনো আর কখন যেতে হচ্ছে, তাও যেতে হচ্ছে, এখন খুব টায়ার্ড। খাবো কি বলছিলে? আমাকে ভিডিওটা অন করতে বলছি আর গেমের ফার্স্ট হাফটা কমপ্লিট, পার্ট 2টা পরে আর ওয়েব সিরিজের মতো। ওয়েব সিরিজের মতো পার্ট 1 কমপ্লিট হয়েছে, মটনটা পার্ট 2, ওটা কি রাত্রিবেলা হবে আবার? তাহলে তৃপ্তি করে খেতে পারবো, ওই জন্য মটনটা খেলো না। আচ্ছা ঠিক আছে, তাই খেও। খাওয়া দাওয়া কমপ্লিট, বাইরে বৃষ্টি হচ্ছে, গত 2 সপ্তাহ ধরে টানা বৃষ্টি হয়েই চলেছে। মাঝে 2 দিন একটু রোদ বেরিয়েছিল, এখন আবার বৃষ্টি হচ্ছে, রোদও রয়েছে বৃষ্টিও চলছে, কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে। এমন হয়েছিল মাঝখানে পুরো জল জমে গিয়ে একাকার কাণ্ড হয়েছিল, এত বৃষ্টি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা আলা মেরে গেছিলাম খেতে খেতে। অঙ্কিত তো শুয়েও পড়লো, খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে যে শুয়ে পড়েছে সোজা, ও আর পাচ্ছে না। এই তোমাকে মামুনি বলছে ফল খা একটু, জামা কমপ্লিট হলো না, একটু ফল খা। ফল খেতে পারছি না। অঙ্কিতের পার্ট 1 হয়ে গেছিল, পার্ট 2 বাকি ছিল, মাংস। এই যে রাত্রিবেলা পার্ট 2 চলছে, মাংস আর ভাত দিয়ে। আমার একটা কোশ্চেন, এই ফেসবুক জুড়ে দেখি এত লোক এত সাজিয়ে দিচ্ছে, তারা 3 দিনে খায় না 4 দিনে খায়? মানে আমার এখন সৌভাগ্য হয়নি জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী খাওয়া, শাশুড়ির কাছে গিয়ে না সৌভাগ্য হয়নি বলা ভুল, একবার হয়েছিল, তখন আমি প্রপার অফিসিয়ালি জামাই হয়নি, এই বয়ফ্রেন্ড ছিলাম আর কি। সেই টাইমে আমাকে একবার খাইয়েছিল 22-এ আমাদের তখন এঙ্গেজমেন্ট ফার্স্ট 22-এ, তো ওই 22-এই খেয়েছিলাম। সেটা তো আমার শাশুড়িরা খাইছিল, আমি রাত্রিরে আর খাইনি, দুপুরে কি টায়ার্ড হয়ে গেছিল, 2 থেকে 3:30 অবধি খেয়েছিলাম। কিন্তু হ্যাঁ তাও 20-22 পদ তোমাকে এতেও 24-এও যে মা খাইয়েছে আগস্ট মাসে, সেটাও 20-22টা পদ ছিল, কিন্তু 50টা পদ ছিল না। না 22-এ যে বছর আমি খেয়েছিলাম সেই বছর আমার মনে ছিল তোপসে ফ্রাই ছিল, কাতলা ফ্রাই ছিল, পমফ্লেট ছিল, পাবদা ছিল, ইলিশ ছিল আর মটন ছিল, আর চিকেন ছিল আবার একটু, হ্যাঁ আবার চিকেনও ছিল, পোলাও ছিল বোধহয়, না কি ছিল? আর 24-এও তো তাই আগস্ট মাসে বোরলিন মাছ ফাছ ওইসবও ছিল আবার ওখানে। কিন্তু না তা বলে 50-100 রকম যে এই জামাই এখানে 500 মিটার অব্দি খাবার ওইরকম দেয়নি, তো ওটা জামাইয়ের উপর অত্যাচার করা বলে, তাই তো? তোমার এখন মাটনটা কেমন আছে? আমরা কিরকম গ্যাটিস দিতে পেরেছি সেটা বলো। মাটনটা ভালো হয়েছে, খাওয়া হয়েছে।